মা, এই দেখুন আমি দোকান থেকে কি কি কিনে নিয়ে এসেছি। আমার চুল এত বড়, তাই আমি দোকান থেকে আমার চুল বাঁধার জন্য বড় বড় 50টা ক্লিপ এনেছি। আমি এই ক্লিপগুলো দিয়ে আমার সুন্দর চুল বেঁধে রাখবো। বৌমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তোমার 5 হাত চুল বাঁধার জন্য 50টা ক্লিপ কিনে নিয়ে এসেছো? তোমার চুল বাঁধার জন্য 2-3টে ক্লিপই তো যথেষ্ট ছিল। সত্যি তুমি টাকা নষ্ট করতে পারো বটে। কেন মা, সবসময় আপনি এরকম করে কথা শোনান কেন? আমি টাকা নষ্ট করেছি কোথায়? নিজে চুল সাজানোর জন্য যদি আমি 50টা ক্লিপ কিনে থাকি, তাহলে সেটা টাকা নষ্ট হয়ে গেল। আমার আর ভালো লাগে না। আপনি যখন ঘর সাজানোর জন্য জিনিসপত্র কেনেন, তখন তো আপনার টাকা নষ্ট হয় না। এই বলে তনয়া হাতে করে 50টা ক্লিপের প্যাকেট নিয়ে নিজের ঘরে চলে যায় আর আয়নার সামনে বসে সুন্দর করে নিজের বড় 5 হাত চুল 50টা ক্লিপ দিয়ে বাঁধতে শুরু করে। আর সারা চুলে এরকম ক্লিপ বাঁধার ফলে তার চুল দেখতে খুবই সুন্দর লাগে। এভাবেই প্রত্যেকদিন তনয়া নিজের সুন্দর চুল ক্লিপ দিয়ে সাজিয়ে রাখে। কিন্তু একদিন সে ক্লিপ দিয়ে চুল সাজাচ্ছে, এমন সময় বাবা, আমি এত টাকা দিয়ে 50টা ক্লিপ কিনলাম আর ফটফট করে 5টা ক্লিপ ভেঙে গেল। আমার চুলের চাপ সহ্য করতে পারলো না। ধ্যাৎ, আমার ভালো লাগে না। আমার শখের এত সুন্দর ক্লিপগুলো যদি ভেঙে যায়, তাহলে আমি চুল কি দিয়ে বাঁধবো? এমন কথা শুনে তার শাশুড়ি মা সেখানে চলে আসে আর ক্লিপগুলো ভেঙে গেছে দেখে তার শাশুড়ি মা বৌমাকে বোঝাতে শুরু করে। তোমাকে আমি বললাম যে একসঙ্গে এতগুলো ক্লিপ কেনার কোনো দরকার নেই, তখন তো তুমি আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিলে। আর এখন দেখেছো তুমি যে এতগুলো ক্লিপ কিনে নিয়ে এসেছো, তার মধ্যে এত তাড়াতাড়ি 5টা ক্লিপ ভেঙে গেল। তার মানে দোকানদার তোমাকে ঠকিয়ে দিয়েছে। কিন্তু মা, ওই দোকান থেকেই তো আমি সব সময় আমার ক্লিপ কিনি, তবুও দোকানদার আমাকে ঠকিয়ে দেবে? এরকম তো কোনোদিনও হয়নি। আর এর আগেও তো আমি ক্লিপ কিনেছি, কিন্তু একটা ক্লিপও তো ভেঙে যায়নি। আরে তুমি একসঙ্গে 50টা চুল বাঁধার ক্লিপ কিনেছো, তার মধ্যে যদি কেউ 5টা ক্লিপ খারাপ দেয়, তুমি কি কিছু করতে পারবে? ওই দোকানদারও তাই করেছে, যাতে ওর নিজের লাভ হয়। আর তুমি তো এর আগে ওর দোকান থেকে অনেকগুলো ক্লিপ কিনে নিয়ে এসেছো, তাই তোমার এতগুলো ক্লিপ কেনার তো কোনো দরকারও ছিল না। এরকম ভাবে বউ শাশুড়ি মা যখন কথা বলতে থাকে, তখনই তারা হঠাৎ করে এক ফেরিওয়ালার ডাক শুনতে পায়। সেই ফেরিওয়ালা বাইরে ঠেলা গাড়িতে করে চায়ের কাপ বিক্রি করতে থাকে। আর এই দেখে তনয়া বাইরে বেরিয়ে পড়ে, কারণ চায়ের কাপ কিনতে তনয়া ভীষণ পরিমাণে পছন্দ করে। চায়ের কাপ নিয়ে যান, চায়ের কাপ 50 টাকায় 100টা চায়ের কাপ। এত সস্তায় চায়ের কাপ আর কোথাও পাবেন না। চায়ের কাপ নিয়ে যান, চায়ের কাপ। ওই দেখুন মা, ও বলছে 50 টাকায় 100টা চায়ের কাপ দেবে। তাহলে তো দারুণ ব্যাপার। আমি এক্ষুনি গিয়ে চায়ের কাপ কিনে নিয়ে আসছি, কারণ এরকম 50 টাকায় 100টা চায়ের কাপ কোনোদিনও কেউ পাবে না। তুমি আবার ভুল করছো বৌমা। এরকম 50 টাকায় 100টা চায়ের কাপ কোনোদিনও হয় নাকি? ও নিশ্চয়ই হাটের চায়ের কাপ গুলো নিয়ে এসে বিক্রি করছে। তাই দয়া করে আর চায়ের কাপ কিনে নিয়ে এসে রান্নাঘর ভরিয়ে তুলো না। এর আগে তুমি 1000টা চায়ের কাপ কিনে জমা করেছো। বৌমা তার শাশুড়ি মায়ের কথাতে পাত্তা দেয় না, চায়ের কাপ কিনতে চলে যায়। আর সুন্দর সুন্দর চায়ের কাপ দেখে সে ভীষণ পরিমাণে লোভে পড়ে আর বেছে বেছে সে 100টা চায়ের কাপ নিজের ব্যাগের মধ্যে ভরে। দেখুন দাদা, এই চায়ের কাপগুলো যদি খারাপ হয়, তাহলে কিন্তু আমি আপনাকে আবার ফেরত দেব। আরে বৌদি, আপনি চিন্তা করবেন না। আমি এই পাড়ায় প্রত্যেকদিন এসে ব্যবসা করছি, সুতরাং একটা চায়ের কাপও খারাপ হবে না, বুঝেছেন? এই বলে চায়ের কাপওয়ালা সেখান থেকে চলে যায় আর তনয়া খুশি মনে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে নতুন কাপে চা খাবে বলে সে গরম গরম চা তৈরি করে ফেলে। কিন্তু তনয়া যেই গরম চা চায়ের কাপে ঢেলে তার শাশুড়ি মাকে চায়ের কাপ দিতে যাবে, তখনই সেই কাপের হ্যান্ডেল খুলে যায় আর সব গরম চা তাদের গায়ে পড়ে। ওরে বাবারে, পুড়ে গেল রে। দেখেছো বৌমা, তোমাকে মাথার ক্লিপওয়ালা যেরকম ঠকালো, এই চায়ের কাপ ওয়ালাও কিন্তু সেরকম ঠকিয়ে চলে গেল। দেখো, প্রত্যেকটা চায়ের কাপের হ্যান্ডেল গুলো খুলে যাচ্ছে আর আমার গায়ে গরম গরম চা পড়ে গেল। পুরো গা পুড়ে গেল আমার। ওরে বাবারে বাবা, কি জ্বালা করছে। কালকে লোকটা আসুক, ওকে ভালো মতো আমি সাহায্য করবো। হ্যাঁ, ওই চায়ের কাপওয়ালার এই পাড়ায় আসতে বইয়ে গেছে আর ও তোমাকে মিথ্যা কথা বলেছে। ওকে আমি এর আগে কোনোদিন এই পাড়াতে দেখিনি, সুতরাং ওই রকম করে 50 টাকা লাভ করে নিয়েছে, তাই পালিয়ে গেছে। এভাবেই তনয়ার শাশুড়ি মেয়ে এবং স্বামী দুজনে মিলে তনয়াকে বকাবকি করে সেখান থেকে চলে যায়। কিন্তু তনয়া তার সস্তায় বেশি বেশি জিনিস কেনার স্বভাব ছাড়তে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন যখন তনয়া সারা ঘর বাড়ি পরিষ্কার করছে, এমন সময় সে একটা শ্যাম্পু এবং তেলের সেলসম্যান মহিলার আওয়াজ শুনতে পায়। শ্যাম্পু নেবেন? শ্যাম্পু তার সাথে কন্ডিশনার একেবারে ফ্রি। আমি 1000 টাকায় 5টা বড় বড় শ্যাম্পুর বোতল বিক্রি করছি, তার সাথে 3টে করে কন্ডিশনার ফ্রি দেব। তাই যাদের ইচ্ছা হয় তারা এসে আমার কাছ থেকে শ্যাম্পু কিনতে পারেন। ও বৌদি, এই যে আপনাকে বলছি, আপনি কিনবেন নাকি শ্যাম্পু? 1000 টাকায় 5 বোতল শ্যাম্পু পাবেন। শ্যাম্পু নেবেন? শ্যাম্পু তার সাথে কন্ডিশনার ফ্রি।
এই কথা শোনা মাত্র তনয়ার মন একেবারে লোভে ভরে ওঠে। এরকম 1000 টাকায় 5 বোতল শ্যাম্পু কিনতে পারবে শুনে সে কিছুতেই নিজেকে সামলে রাখতে পারে না। এটা তো ব্যাপক অফার, 1000 টাকায় 5 বোতল শ্যাম্পু, তার সাথে আবার 3টে বোতল কন্ডিশনার ফ্রি। এত সুন্দর শ্যাম্পু আমি যদি চুলে মাখি তাহলে তো আমার চুল আরো সুন্দর হয়ে যাবে। তাই আমি যে করেই হোক শ্যাম্পু গুলো এখন কিনে নেব। আর সকালবেলায় তো শিবম আমাকে হাত খরচা হিসেবে 1000 টাকা দিয়েছে, তাই আমার শ্যাম্পু কিনতেও তো কোনো অসুবিধা নেই। এই বলে তনয়া নিজের ঘর থেকে 1000 টাকা নিয়ে শ্যাম্পু কেনার জন্য সেই মহিলা সেলসম্যানের কাছে চলে যায়। আর সেই মহিলা সেলসম্যান নিজের চিকনি চুপড়ি কথায় তনয়াকে একেবারে ফাঁসিয়ে ফেলে। তুমি সত্যি বলছো 1000 টাকায় 5 বোতল শ্যাম্পু বিক্রি করবে, আবার তার সাথে কন্ডিশনার ফ্রি দেবে? এরকম হয় নাকি? আর এটা কি কোম্পানির শ্যাম্পু গো তুমি যেটা বিক্রি করছো? দেখো আমি কিন্তু এর আগে এরকম কম দামি জিনিসপত্র কিনে ঠকেছি, তাই তুমি আমাকে ঠকাচ্ছ না তো? এ বাবা, আপনি কি যে বলছেন বৌদি, আপনাকে যদি আমি ঠকাই তাহলে আমার ব্যবসা চলবে? আর আমি সত্যি বলছি 1000 টাকায় আমি 5 বোতল শ্যাম্পু বিক্রি করছি। আর এই দেখুন, এই কন্ডিশনার গুলো আপনি দোকানে কিনতে গেলে আপনার কাছ থেকে এক একটা বোতলের জন্য 500 টাকা করে নিয়ে নেবে, কিন্তু আমি একেবারে ফ্রিতে দেব। সেই জন্যই তো আমার ব্যবসা তো ভালোভাবে চলছে। তার সাথে এই ফটোগুলো দেখে নিন, আমাদের কোম্পানির শ্যাম্পু মেখে এই মহিলাদের চুলের গ্রোথ অনেক বেড়ে গেছে। একেবারে হাঁটুর নিচ পর্যন্ত চুল, পা পর্যন্ত অনেকে চুল হয়ে গেছে। এই বলে সেই সেলসম্যান মহিলা তনয়াকে অনেকগুলো মহিলার ছবি দেখায়। আর সেই মহিলাগুলো চুল একেবারে কোমর পর্যন্ত ছাড়িয়ে যায়। এত সুন্দর ঘন লম্বা চুল দেখে তনয়ার ভীষণ পরিমাণে লোভ হয়, তাই সে আর কোনো কথা না বাড়িয়ে 1000 টাকা দিয়ে সেই 5 বোতল শ্যাম্পু কিনে ফেলে। আর তার সঙ্গে 3 বোতল কন্ডিশনার ফ্রিতে পেয়ে যায়। ঠিক আছে, আমি এবার আসলাম বৌদি। আমি 2 দিন পর আসবো আর এসে দেখে যাব যে আপনার চুলের গ্রোথ কেমন হয়েছে। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার চুল বেড়ে যাবে। আর আপনার ফটো আমি তুলে নিয়ে যাব, যাতে আমরা কাস্টমারকে রিভিউ দিতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, আমি আমার বড় চুল সুন্দর করে ক্লিপ দিয়ে বেঁধে রাখবো, আর আপনি ফটো তুলে নেবেন, কোনো প্রবলেম নেই। এই বলে তনয়া খুশি মনে বাড়িতে ঢুকে আসে। কিন্তু সে এবার ঠিক করে সে তার শাশুড়ি মা এবং স্বামীকে সেই বিষয়ে কিছু জানাবে না, কারণ তারা জানতে পারলে তনয়াকে আবার বকাবকি করবে। আমার চুল যখন একেবারে কোমর ছাড়িয়ে যাবে তখন আমি আমার সুন্দর চুল দেখিয়ে আমার শাশুড়ি মাকে সারপ্রাইজ দেব। আর তখন আমার শাশুড়ি মা স্বামী আমাকে কোনো কথা শোনাতে পারবে না। কিন্তু এখন যদি আমি এই কম দামি শ্যাম্পু আর কন্ডিশনারের কথা ওদেরকে বলি তাহলে ওরা কোনো মতে এই শ্যাম্পু আর কন্ডিশনার আমাকে ইউজ করতে দেবে না। আর আমি তো এই শ্যাম্পুটা ব্যবহার করবই, কারণ আমার বড় বড় লম্বা চুল চাই। এই বলে তনয়া দেরি না করে তাড়াতাড়ি শ্যাম্পুর বোতল এবং কন্ডিশনারের বোতল নিয়ে স্নান করতে ঢুকে পড়ে। আর সে যখন মাথায় শ্যাম্পু মাখে সেই সময় শ্যাম্পুটাই কি সুন্দর গন্ধ। এত সুন্দর শ্যাম্পু মাথায় মাখলে আমার চুলের গ্রোথ আর দেখতে হবে না। আর পাশের বৌদি ওই রিমলি সবসময় নিজের বড় চুল দেখিয়ে আমাকে জ্বালায় আর ভাবে আমার চুল কোনোদিনও বড় হতে পারবে না, কিন্তু আমি এবার ওকে আমার সুন্দর চুল দেখিয়ে একেবারে জ্বালিয়ে দেবো। এই বলে তনয়া শ্যাম্পু এবং কন্ডিশনার মেখে স্নান করে। আর সে যখন তোয়ালে দিয়ে মাথা মোছে তখন তার কেমন একটা অদ্ভুত রকমের অনুভূতি হয়। এর আগে কোনোদিনও শ্যাম্পু করার পর তার মাথায় এরকম অদ্ভুত অনুভূতি হয়নি, কিন্তু সে যেহেতু ভাবে যে সে খুব ভালো শ্যাম্পু মাখছে তাই সেই অদ্ভুত অনুভূতিকে সে উপেক্ষা করে যায়। এভাবে পরপর 2 দিন শ্যাম্পু ব্যবহার করার পর শ্যাম্পু মেখে চুল বেড়ে যাওয়ার কথা, কিন্তু আমার চুল এরকম ঝরে পড়ছে কেন? প্রথম দিন দেখলাম আমার 10টা চুল ঝরে পড়ে গেছে, এখন দেখলাম 20টা চুল ঝরে পড়ে গেল। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আমি। ভালো শ্যাম্পু মাখলে মনে হয় প্রথম চুল ওঠে, তারপর বোধহয় নতুন নতুন চুল গজিয়ে আরো বড় চুল হবে। হ্যাঁ এটাই হবে। এই বলে তনয়া পরপর 5-6 দিন সেই শ্যাম্পু মাথায় ব্যবহার করতে থাকে। আর 6-7 দিনের মধ্যেই সে যখন শ্যাম্পু করে তোয়ালে দিয়ে চুল মোছে তখন সে দেখে যে তোয়ালের মধ্যে একেবারে চুল ভরে গেছে আর তার মাথা পুরোপুরি টাক হয়ে গেছে। নিজের এরকম টাক মাথা আয়নায় দেখে তনয়া একেবারে ভয় পেয়ে যায় আর সে জোরে জোরে কাঁদতে শুরু করে। হায় হায়, আমার সাথে কি হয়ে গেল? আমার এত সুন্দর শখের চুল ঝরে পড়ে গেল। ও মা, এই দেখুন আমি টাক হয়ে গেছি, আমাকে দয়া করে বাঁচান মা। আমি কেমন টাক মাথা হয়ে গেছি দেখুন, আমার সব চুল ঝরে পড়ে গেল। এরকম কম দামি শ্যাম্পু মেখে আমি একেবারে টাক হয়ে গেলাম। আমি কেন এই শ্যাম্পু ব্যবহার করতে গেলাম? তার শাশুড়ি মাও সেখানে ছুটে আসে আর তনয়াকে তখন টাক মাথা অবস্থায় দেখে তার শাশুড়ি মা কিছুতেই বিশ্বাস করতে পারে না। কি ব্যাপার বৌমা, তুমি এরকম টাক মাথা হয়ে গেলে কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমার সাথে কি করে হলো এরকম? তোমার এত সুন্দর চুল কোথায় গেল? আর তুমি এরকম টাকলি হয়ে গেলে পাড়ায় তুমি মুখ দেখাবে কি করে এবার? হায় রে, আমার সব মান সম্মান চলে গেল এবার।
রচনা দেবী এই কথা বললে তনয়া নিজেকে ঠিক রাখতে পারে না, আর সে নিজের মান সম্মান বাঁচানোর ভয়ে শাশুড়ি মায়ের সামনে কম দামি 5টা শ্যাম্পুর বোতল কেনার কথা বলে। আর সেই কথা শোনা মাত্রই রচনা দেবী ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ সে তার বৌমাকে সবসময় এরকম সস্তায় কোনো জিনিস কিনতে বারণ করে, কিন্তু তবুও তনয়া তার শাশুড়ি মায়ের কোনো কথা শোনে না। দেখেছো, তোমাকে সবসময় বলতাম যে সব চকচকে জিনিস শোনা হয় না। তুমি কেন এরকম কম দামে ফালতু শ্যাম্পু কিনতে গেলে? আর শ্যাম্পুগুলোর বোতল দেখো, একটাতেও কোনো ব্র্যান্ডের নাম লেখা নেই। তোমাকে বলেছি তো চুল কিংবা নিজের মুখে ব্র্যান্ড ছাড়া কোনো জিনিস ব্যবহার করবে না। বিশ্বাস করুন মা, আমি বুঝতেই পারিনি। আমি ভেবেছি হয়তো মহিলাটা ঠিক কথাই বলছে, কিন্তু ওর কথা শুনে শ্যাম্পু মেখে আমার তো মাথা পুরো টাক হয়ে গেল। এবার দয়া করে আপনি কিছু করুন না মা, না হলে তো আমি এরকম টাকলা মুখ বাইরে একেবারে দেখাতেই পারবো না কাউকে। ঠিক এমন সময় শিবম সেখানে চলে আসে, আর সে নিজের বউকে এরকম টাক মাথা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারে না। সে যখন তার মায়ের কাছে সব ঘটনা শোনে, তখন শিবমও তার বউকে বকাবকি করতে শুরু করে। মা, তুমি যতই বলো না কেন, এরকম টাকলি মেয়ের সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া যে কিনা নিজে যেচে টাকলি হয়ে গেছে, তুমি তো জানো আমি ওকে কত দামি দামি শ্যাম্পু কিনে দিয়েছিলাম। তা সত্ত্বেও কম দামি ব্র্যান্ডের শ্যাম্পু গুলো মাখবে আর নিজের চুলের জলাঞ্জলি দেবে। দেখ, এখন যা হওয়ার হয়ে গেছে, কিছু করার নেই। ও এখন টাকলি হয়ে গেছে ঠিকই, কিন্তু ওর চুল বড় হতে আর নতুন চুল গজাতে অনেক সময় লাগবে। তাই তুই তোর বউয়ের জন্য একটা নকল চুলের ব্যবস্থা কর, কারণ এরকম টাক মাথা বউ তো আমি দেখতে পারবো না। শিবম তার মায়ের কথায় রাজি হয়ে যায়, আর সে অনলাইনে নিজের বউয়ের জন্য সুন্দর সুন্দর উইগ দেখতে শুরু করে। সেগুলোর মধ্যে থেকে সে তার বউকে একটা সুন্দর উইগ কিনে দেয়। আর তারপর থেকে তনয়া নিজের মাথায় নকল চুল ব্যবহার করতে শুরু করে, কিন্তু সবসময় তার মন খারাপ থাকে। বৌমা, তোমাকে সত্যি নকল চুল পরে কিন্তু ভালো লাগছে। আর এটা যে তোমার নকল চুল, এটা বোঝার মতো কারোর ক্ষমতা নেই, বুঝেছো? এই নকল চুলটা সত্যি খুবই সুন্দর, আর তাই তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। ওই কম দামি শ্যাম্পু এখনো অনেকটা বাকি আছে, তাই আপনি যদি বলেন এই নকল চুল এই শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেব, আর এটা তো নকল চুল, কোনো অসুবিধা হবে না বলুন? একদম না, তুমি তোমার স্বভাব কিন্তু এবার পরিবর্তন করো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর এখনো তোমার মাথায় নতুন চুল ওঠেনি, তার আগে তুমি তোমার নকল চুল ওই বাজে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবে না। যতদিন না তোমার মাথায় নতুন চুল গজাচ্ছে, ততদিন তুমি অপেক্ষা করো। এই বলে রচনা দেবী বাথরুমে গিয়ে সেই বাজে সস্তা শ্যাম্পুর বোতলগুলো ফেলে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর ধীরে ধীরে তনয়ের মাথায় আবার নতুন চুল গজাতে শুরু করে। আর 1 বছর পর তনয়ের চুল আবার সুন্দরভাবে বড় হয়ে যায়, আর তারপর থেকে তনয়াকে উইগ ব্যবহার করতে হয় না। আর কিছুদিন পরেই আমার শুভর সঙ্গে বিয়ে হবে, আর আমি বিয়ের দিন এত সুন্দর ট্রেন্ডিং মেকআপ করব যে সবাই আমার মেকআপ দেখে চমকে যাবে, কারণ আই লাভ দামি দামি মেকআপ। এই বলে পারমিতা অনলাইনে খুবই দামি দামি মেকআপের প্রোডাক্ট দেখতে শুরু করে, কারণ সে মেকআপ করতে খুবই পছন্দ করে। আর তার মেকআপের অনেক জ্ঞান থাকায় বাড়িতে সে সবসময় মেকআপ করেই থাকে। তার মেকআপের গুণগত মান এত সুন্দর হয় যে খুব সুন্দর শহুরে মেকআপ করার পর তাকে একদম চেনাই যায় না। কিন্তু অন্যদিকে শুভ ছোট ভাই প্রীতমের সঙ্গে শ্যামলীর বিয়ে ঠিক হয়, কিন্তু শ্যামলী গ্রামের মেয়ে হওয়ায় সে মেকআপের ব্যাপারে একেবারেই অজ্ঞ। শ্যামলী শুধুমাত্র মেকআপ বলতে চোখে কাজল, কপালে টিপ এবং লিপস্টিককেই বোঝে। মা, আমি শুনেছি আমার বড় যা পারমিতা খুব ভালো মেকআপ করতে পারে, আর ও যেহেতু শহরের খুব মডার্ন মেয়ে, আর তাই অনেক দামি দামি মেকআপ ব্যবহার করে। কিন্তু আমি ভালো করে কাজল, লিপস্টিক পর্যন্ত পরতে পারি না, তাই বিয়ের দিন আমাকে দেখতে খুব খারাপ লাগবে বলো? শ্যামলীর মা এসব কথায় কোনো পাত্তা দেয় না, কারণ সে মনে করে যে প্রাকৃতিক সৌন্দর্যই হলো আসল সৌন্দর্য, যে সৌন্দর্য মেকআপ দিয়ে কেনা যায় না। ফলে বিয়ের জন্য সে কেবলমাত্র নিজের মেয়েকে কাজল, লিপস্টিক এবং টিপ কিনে নিয়ে এসে দেয়, আর তার সঙ্গে একটা পাউডারের ডিব্বা। বিয়ের দিন পারমিতা নিজের দামি দামি মেকআপের জিনিসপত্র দিয়ে খুবই সুন্দর করে সেজে গুজে তৈরি হয়, আর অন্যদিকে শ্যামলী মুখে পাউডার মেখে সামান্য কাজল এবং লিপস্টিক পরে তৈরি হয়ে যায়। বিয়ের সময় ইস, এই গাইয়াটা দেখছি সাজগোজের একদম ধরন বলতে কিছুই জানে না, শুধুমাত্র গালে সাদা সাদা পাউডার আর এক গাদা লাল লিপস্টিক পরে চলে এসেছে। এমনকি চোখের কাজলটা পর্যন্ত ঠিক করে পড়তে পারেনি, মেকআপ করার মজা জানে না দেখছি। তোমাকে খুব সুন্দর লাগছে দিদি, তুমি কি সুন্দর গালের মধ্যে লাল লাল কি একটা লাগিয়েছো, আর চোখের উপর সবুজ সবুজ কি সব পরেছো। সত্যি তোমার শহুরে মেকআপের ধরন একদমই আলাদা। হ্যাঁ আমি জানি, আমি খুব সুন্দর মেকআপ করতে পারি। আর গালে লাল লাল ওটাকে ব্লাশ বলে গো বোকা, ব্লাশ। আর চোখের উপর আই শ্যাডো,
কিন্তু তুমি তো দেখছি কিছুই জানো না। আর শোনো, তোমাকে না একদম কার্টুনের মতো দেখতে লাগছে। বিয়ে বাড়ির সকলে পারমিতার সাজ দেখে খুবই প্রশংসা করে, কিন্তু অন্যদিকে শ্যামলীর এরকম অতি সাধারণ সাজ দেখে সকলে তাকে নিয়ে সমালোচনা এবং হাসাহাসি করতে থাকে। এভাবে দেখতে দেখতে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকেরা সবাই একসঙ্গে বসে বিয়ের তত্ত্ব দেখছে। সেই সময়, বা বড় বৌমা, তোমার বাপের বাড়ি থেকে বিয়ের তত্ত্বে মেকআপ করার জন্য কত দামি দামি সুন্দর সুন্দর জিনিসপত্র পাঠিয়েছে। আমার তো দেখে একেবারে চোখ ভরে যাচ্ছে। এত মেকআপের জিনিসপত্র আমি আগে কখনো দেখিনি। আমি সবসময় দামি আর ব্র্যান্ডেড মেকআপ প্রোডাক্ট ব্যবহার করি মা, সেই কারণে আমার বাপের বাড়ি থেকে এত সব জিনিসপত্র পাঠিয়েছে। যাই, আমি একটু সুন্দর করে মেকআপ করে আসি, কারণ নতুন বিয়ে হলে সাজগোজ করতে খুব ভালো লাগে। এই বলে পারমিতা মেকআপ প্রোডাক্ট নিয়ে নিজের ঘরে সাজতে চলে যায়, আর সে আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে সাজগোজ করতে থাকে। অন্যদিকে, ছোট বৌমা, তোমাদের গ্রামে মনে হয় কোনো মেকআপের দোকান নেই বলো? কারণ তোমার মা তো দেখছি তত্ত্বে সেরকম কোনো ভালো মেকআপের জিনিস পাঠায়নি, শুধুমাত্র গায়ে মাখার সাবান, শ্যাম্পু আর একটা পাউডার পাঠিয়ে দিয়েছে। কমলা দেবীর এমন কথা শুনি শ্যামলী ও প্রীতম দুজনেরই খুবই খারাপ লাগে, কিন্তু শ্যামলী চুপ করে থাকায় প্রীতম তার বউয়ের হয়ে কথা বলে। ভালোই হয়েছে তোমা, শ্যামলের বাপের বাড়ি থেকে মেকআপ করার কোনো জিনিসপত্র পাঠানো হয়নি, কারণ আমি তো বেশি পরিমাণে মেকআপ পছন্দই করি না। আর আমার বোনের যদি মেকআপ করতে ইচ্ছা হয় তাহলে বড় বৌদির কাছ থেকে মেকআপ নিয়ে নেবে, কারণ বড় বৌদির কাছে মেকআপের জিনিসপত্র অনেক আছে। তুই একদম ঠিক কথাই বলেছিস ছোট বৌমা, মেকআপ ছাড়া তোমার মুখটা খুবই শুকনো শুকনো লাগছে। যাও, তুমি বরং বড় বৌমার কাছ থেকে সেজে এসো। আচ্ছা মা, ঠিক আছে। শ্যামলী তার শাশুড়ি মা এবং স্বামীর কথা মতো পারমিতার কাছে মেকআপ করতে চলে যায়, কিন্তু শ্যামলী পারমিতার কাছে মেকআপ করতে এসেছে দেখে সে এটা কিছুতেই পছন্দ করে না, কারণ সে ভালো মতো মেকআপ করতে জানলেও মেকআপের জিনিস ভাগাভাগি করার ক্ষেত্রে পারমিতা খুবই হিংসুটে প্রকৃতির ছিল। সে নিজের দামি দামি মেকআপের জিনিসপত্র কিছুতেই শ্যামলীর সঙ্গে ভাগ করে নিতে চায় না। এই নাকি তুমি শুধু পাউডার, আইলাইনার, লিপস্টিক পরতে পারো, তাহলে তুমি আমার কাছে মেকআপ করতে এসেছো কেন? আমি মোটেই আমার মেকআপের কোনো জিনিস তোমাকে ব্যবহার করতে দিতে পারবো না, কারণ তোমার স্কিন খুবই বাজে। তাই আমার মেকআপের জিনিস তুমি ব্যবহার করলে আমার স্কিনে ব্রণ হয়ে যেতে পারে। না না, আসলে মা বললো যে তোমার কাছ থেকে ভালো করে মেকআপ করতে, কারণ বাড়ির দুই নতুন বউ সেজেগুজে থাকলে দেখতে ভালো লাগবে, তাই আমি তোমার কাছে মেকআপ করতে এসেছি। এই শোনো, তোমার হাতে স্মার্টফোন আছে তো? স্মার্টফোনে ইউটিউবে ভিডিও খুলে মেকআপের টিউটোরিয়াল দেখো আর মেকআপ করো, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। এই বলে পারমিতা ইচ্ছা করে শ্যামলীর হাত থেকে তার ফোন নিয়ে নেয় এবং তারপর একটা অতিরিক্ত মেকআপ করা মহিলার চ্যানেল খুলে শ্যামলীকে ফোন ধরিয়ে দেয়। ওই চ্যানেলটিতে মহিলাটি সবসময় অতিরিক্ত মেকআপ করে বসে থাকে, ফলে শ্যামলী সেই দেখে দেখে মেকআপ শিখতে শুরু করে। আমার মতো মেকআপ করার শখ হয়েছে, এখন এমন মেকআপ করবি যে বাদরের থেকেও তোকে অধম দেখতে লাগবে। তারপর থেকে কোনোদিনও আমার কাছে মেকআপের জিনিসপত্র চাইতে আসবি না। অন্যদিকে শ্যামলী নিজের ঘরে মেকআপ ভিডিও দেখে নিজের মুখে মেকআপ করতে শুরু করে দেয়। সে নিজের মুখে বেশি বেশি পাউডার আর চোখের উপরে মোটা করে আইলাইনার, এমনকি ধ্যাবড়া করে লিপস্টিক পর্যন্ত পরে। আমি মনে হয় একটু বেশি সেজে ফেলেছি, কারণ আমাকে কেমন যেন অদ্ভুত দেখতে লাগছে, কিন্তু এই ভিডিওতে ওই মহিলাটা বলল যে সবাই নাকি এইভাবেই সাজে। যাই, শ্বশুরবাড়ির লোকেদেরকে একবার আমার সাজটা দেখিয়ে দিয়ে আসি। এই বলে শ্যামলী সবাইকে নিজের সাজ দেখাতে চলে যায়, আর শ্যামলীর এরকম অদ্ভুত সাজ দেখে সকলে জোরে জোরে হেসে ওঠে। কিন্তু অন্যদিকে পারমিতাকে সেজেগুজে একেবারে ফুলপরির মতো দেখতে লাগে। তার মেকআপ দেখে মনে হয় যেন সে সত্যিকারেরই খুবই সুন্দর। এই ছোট বৌমা, তুমি মুখে কি মেখেছো? তোমার মুখটা কেমন ময়দার মতো সাদা হয়ে গেছে, আর চোখটা বাদুরের মতো কালো। ছি, তুমি একদম মেকআপ করতে পারো না। এই কারণে বলেছিলাম বড় বৌমার কাছে মেকআপটা করে নাও, কিন্তু শুধু শুধু তুমি নিজেকে সকলের কাছে হাসির পাত্র বানালে। বিশ্বাস করুন, আমি দিদির কাছে মেকআপ করতে গিয়েছিলাম, কিন্তু দিদি আমাকে বলল। শ্যামলীর কথা শেষ হতে না হতেই পারমিতা তাকে থামিয়ে দেয়, কারণ শ্যামলী যদি সত্যি ঘটনা বলে ফেলে তাহলে পারমিতা একটা বড়সড় কেস খেয়ে বসবে। দিদি, দিদি কি বললো? আমি তোমাকে কিছুই বলিনি। আমি তোমাকে বলেছিলাম যে একটু অপেক্ষা করতে, আমার মেকআপ হয়ে গেলে আমি তোমাকে মেকআপ করে দেব, কিন্তু তুমি তো অপেক্ষা করতে পারলে না, আর নিজে এরকম বোকার মতো সেজে চলে এসেছো। পারমিতার এমন মিথ্যা কথা শুনে শ্যামলী একেবারে চুপ করে যায়, আর সে মনে মনে প্রতিজ্ঞা করে যে সে কখনো আর শহরের মহিলাদের মতো মেকআপ করতে যাবে না। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে।
আর শহুরে মেয়ে পারমিতা প্রত্যেকদিন অনলাইনে নিজের জন্য দামি দামি মেকআপ প্রোডাক্ট অর্ডার করে, এমনকি শপিং মলে গিয়ে মেকআপ করার জন্য দামি দামি জিনিসপত্র কিনে নিয়ে আসে। অন্যদিকে শ্যামলী মাথায় একটা বিনুনি বেঁধে আর কপালে টিপ পরে ঘুরে বেড়ায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন কমলা দেবীর এক বান্ধবী চুমকি দেবী তাদের বাড়িতে আসে। কমলা, 3 দিন পর আমার মেয়ের বিয়ে, তাই আমি আজকেই তোদেরকে নিমন্ত্রণ করতে এসেছি। তোরা কিন্তু বিয়ের দিন সকাল থেকে আমার বাড়িতে খাওয়া দাওয়া করবি, কেমন? বাহ, এ তো খুব খুশির খবর। নিশ্চয়ই আমরা বিয়ের দিন সকালে সবাই তোর বাড়িতে চলে যাব। আর একটা কথা, আমার মেয়ে নিতা বলছিল যে তোর বড় বৌমা নাকি খুবই সুন্দর মডার্ন মেকআপ করতে পারে। ও ফেসবুকে তোর বড় বৌমার ছবি দেখেছে, সেই জন্য আমি চাই যে তোর বড় বৌমা বিয়ের দিন আমার মেয়েকে আর আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিক। আর সেই জন্য আমার মেয়ে কিন্তু মেকআপ আর্টিস্ট বুক করেনি। নিজের প্রশংসা শুনে পারমিতা খুবই খুশি হয়। হ্যাঁ নিশ্চয়ই কাকিমা, আপনি একদম চিন্তা করবেন না। আমি বিয়ের দিন আপনার মেয়েকে আর আপনাকে খুব সুন্দর করে সাজিয়ে দেব। এমন শহরি স্টাইল মেকআপ করব যে আপনাদেরকে কেউ চিনতেই পারবে না। চুমকি দেবী এই কথা শুনে খুবই খুশি হয়। আর সে বাড়িতে গিয়ে তার মেয়েকে নিতাকেও এই ঘটনা জানালে নিতাও মনে মনে খুবই খুশি হয়। এভাবে দেখতে দেখতে নিতার বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন কমলা দেবীর পরিবারের সকলে সকাল থেকে বিয়েতে উপস্থিত থাকলেও পারমিতা ভীষণ পরিমাণে সাজগোজ করার জন্য তার অনেক দেরি হয়ে যায় আর সে সময় মতো বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হতে পারে না। এমনকি তার নিজেরই সাজতে সাজতে প্রায় সন্ধ্যা হয়ে আসে। কিরে কমলা, তোর বউ নাকি আমাকে আর আমার মেয়েকে সাজাবে? কোথায় তোর বড় বৌমা, কোথায়? কিছুক্ষণ পরেই তো বরযাত্রীর লোকেরা চলে আসবে আর আমার মেয়ে এখনো পর্যন্ত সাজতে পারেনি। এবার কি হবে বলতো? আরে তুই চিন্তা করিস না, ও এক্ষুনি চলে আসবে। আসলে ও খুবই সাজতে ভালোবাসে তো, সেই জন্য নিজেই সাজতে সাজতে দেরি করে ফেলছে হয়তো। এই বলে কমলা তাড়াতাড়ি করে পারমিতাকে ফোন করে। পারমিতা ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে সন্ধ্যা 7টা বাজে। এই দেখে সে খুবই আতকে ওঠে এবং তাড়াতাড়ি সে নিতাকে সাজানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আই এম সো সরি, আমার একটুও খেয়াল নেই। আসলে আমার মুখে ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড হচ্ছিল না, সেই জন্য আমার দেরি হয়ে গেল। কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনাদেরকে সাজিয়ে দিচ্ছি। পারমিতা দি, মাকে সাজাতে হবে না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তাই তুমি শুধু আমাকে বিয়ের সাজটা সাজিয়ে দাও আর আমার মা শ্যামলীদের কাছে সেজে নেবে। না না, আমার এই গায়ে শ্যামলীর কাছে সাজতে বয়েই গেছে, কারণ ও নিজেই তো সাজতে বুঝতে পারে না। ও নিজেই কেমন একটা অদ্ভুত সেজে এসেছে, তারপরও আবার আমাকে সাজাবে? না বাবা না। নিতা তার মায়ের কোনো কথাই শুনতে চায় না, তাই নিতা বিয়ের সাজের জন্য পারমিতাকে নিয়ে নিজের ঘরে চলে যায়। আর অন্যদিকে মেয়ের কথা মতো চুমকি দেবী শ্যামলীর কাছে মেকআপ করতে বাধ্য হয়। নিতা, আমি তোমাকে খুব সুন্দর নিউড একটা মেকআপ করে দেব, যাতে সবাই তোমাকে দেখে একেবারে চমকে যায়। তুমি শুধু আধ ঘন্টা অপেক্ষা করো। এই বলে পারমিতা ভালো করে নিতার মুখে মেকআপ করতে শুরু করে। আর অন্যদিকে শ্যামলীও খুব ভালো করে চুমকি দেবীর মুখে মেকআপ করে। কিন্তু চুমকি দেবী তার মুখের অবস্থা নিয়ে ভীষণ পরিমাণে চিন্তিত থাকে। আপনি চিন্তা করবেন না কাকিমা, কারণ আমি এতদিন ধরে ইউটিউবে অনেক অনেক মেকআপের ভিডিও দেখেছি, তাই আমি আপনাকে এখন সুন্দর করে মেকআপ করে দিতে পারবো। আপনি শুধু অপেক্ষা করুন। এভাবেই দুই বৌমা দুজনের মেকআপ করে দেয়। কিন্তু অবাকভাবে মেকআপ করার পর নিতার থেকে চুমকি দেবীকে দেখতে খুবই সুন্দর লাগে। শ্যামলী যে এত সুন্দর মেকআপ করতে পারে তা কিছুতেই কেউ বিশ্বাস করতে পারে না। আর বিশেষ করে পারমিতা তো একদমই বিশ্বাস করতে চায় না। এমনকি চুমকি দেবীর বয়স নিতার থেকেও অনেক কম বলে মনে হয়। পারমিতা দি, তুমি নাকি খুব সুন্দর মেকআপ করতে পারো, কিন্তু সবাই শ্যামলীদির মেকআপের প্রশংসা করছে কেন? আর আমার মাকেই তো বিয়ে বাড়ির বউ বলে মনে হচ্ছে, কিন্তু আমাকে দেখতে খুব খারাপ লাগছে। শ্যামলীদি এত সুন্দর মেকআপ করে আমি যদি জানতাম, তাহলে আমি শ্যামলীদির কাছেই সেজে নিতাম। এভাবেই সকলে মিলে শ্যামলীর মেকআপের খুবই প্রশংসা করতে শুরু করে, কারণ বিয়ে বাড়ির সাজগোজ এমনিতেই একটু জমকালো ধরনের হয়। আর শ্যামলী খুব সুন্দর করে চুমকি দেবীকে জমকালো ভাবে সাজিয়ে দেওয়ার জন্য চুমকি দেবী লোকের কাছে অনেক অনেক প্রশংসা পায়। তাই পারমিতা হিংসায় একেবারে জ্বলে পুড়ে ওঠে। আমি গ্রামের মেয়ে হলেও ঠিক ভিডিও দেখে দেখে মেকআপ করা শিখে নিয়েছি, তাই এখন আমি আমার বড় জায়ের থেকেও বেশি ভালো মেকআপ করতে পারি। আর দিদি, তুমি কখনো নিজের মেকআপ করা নিয়ে অহংকার করো না, কারণ মানুষের চেষ্টা থাকলে মানুষ সবকিছু শিখতে পারে। চুমকি দেবীকে এত সুন্দর মেকআপ করে দেওয়ার জন্য সে শ্যামলীকে অনেক অনেক ধন্যবাদ জানায়। শুধু তাই নয়, নিতা আবার নতুন করে শ্যামলীর কাছে সাজে। এভাবে গ্রামের মেয়ে শ্যামলীও শহুরে ধরনের মেকআপ করতে শিখে যায়।